চাকরির ইন্টারভিউতে এই 5টি প্রশ্নের উত্তরে এই ভুলগুলো ভুলেও করবেন না। নাম্বার 1, চাকরির ইন্টারভিউতে খুব কমন একটা প্রশ্ন সবসময় জিজ্ঞাসা করা হয় যে আপনার আগের সংস্থা কিংবা আগের বসের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল। সেক্ষেত্রে আপনার যদি অভিজ্ঞতা খারাপ হয়ে থাকে তাও সরাসরি আপনি এটা বলবেন না যে আপনার আগের সংস্থা ভালো ছিল না কিংবা আগের বসের সাথে আপনার সম্পর্ক ভালো ছিল না কিংবা তিনি ভালো মানুষ নন। এ ধরনের মন্তব্য ভুলেও করবেন না। এতে কি হবে, আপনি বর্তমানে যে সংস্থায় ইন্টারভিউ দিতে গেছেন তাদের চোখে আপনি একজন ডিসলয়েল বা অবিশ্বাসী প্রমাণিত হবেন। আপনি বরং এটা বলতে পারেন যে আমার আগের কোম্পানি বা আগের বসের থেকে আমি অনেক কিছু শিখেছি এবং আমিও আমার 100% দিয়ে চেষ্টা করেছি সংস্থার যাতে উন্নতি হয় এবং বসের সাথে সুসম্পর্ক বজায় রাখারও যথাসম্ভব চেষ্টা করেছি। আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা হলেও আমরা সব সময় একজোট হয়ে সব সমস্যার সমাধান করেছি। 2, আপনি কেন এই চাকরিটা চাইছেন? এই প্রশ্নের উত্তরে আমার আর্থিক টানাটানি রয়েছে, আমার এই মুহূর্তে চাকরিটা পাওয়া খুব দরকার, এই ধরনের ইমোশনাল কথাবার্তা বলে নিজের দুর্বলতাকে প্রকাশ করবেন না এবং ভিক্ষে চাওয়ার মতো আচরণ করবেন না। এতে দুটো জিনিস প্রমাণিত হয়। 1, আপনি শুধুমাত্র টাকার লোভেই এই চাকরিটা করতে চাইছেন, সুতরাং আপনি সংস্থার প্রতি লয়াল নাও থাকতে পারেন, কারণ ভবিষ্যতে অন্য কোনো সংস্থা যদি আপনাকে এর থেকেও বেশি অফার করে তখন আপনি বর্তমান সংস্থাকে হুটহাট ছেড়ে চলে যাবেন। আর 2, আপনি খুব ঠেকায় আছেন, অর্থাৎ আপনাকে যা দেওয়া হবে আপনি তাতেই রাজি হয়ে যাবেন। এতে সেই সংস্থা আপনাকে কম সুযোগ সুবিধা দিয়ে বেশি আদায় করার চেষ্টা করবে। তার চেয়ে বরং আপনি এটা বলতে পারেন যে আমার এই ফিল্ডে কাজ করার এত বছরের অভিজ্ঞতা রয়েছে এবং কোম্পানি যে অভিজ্ঞতা বা দক্ষতা চাইছে সেটা আমার মধ্যে রয়েছে, সুতরাং আমি মনে করি কোম্পানির গ্রোথে আমি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো এবং আমি সেই সুযোগটাই চাই। এতে আপনার আত্মবিশ্বাস এবং কাজের প্রতি আপনার ডেডিকেশন ধরা পড়বে। 3, আপনি আপনার সম্পর্কে কিছু বলুন। ইন্টারভিউতে এই কথাটা কিন্তু প্রায় জিজ্ঞাসা করা হয়, তখন কিন্তু আপনি নিজের গুণগান করতে গিয়ে অতিরিক্ত শো অফ করতে যাবেন না। যেমন আমি সেরা, আমি এক্সপার্ট, আমি পারফেকশনিস্ট, এই ধরনের মন্তব্য ভুলেও করবেন না। এতে আপনার আত্মবিশ্বাস যতটা না ধরা পড়বে তার চেয়ে বেশি এটা প্রমাণিত হবে যে আপনি খুব অহংকারী, খুব দাম্ভিক। বরং আপনি আপনার কাজের কয়েকটা স্যাম্পল তাদেরকে দেখাতে পারেন। কিভাবে আপনি আপনার ক্যারিয়ারে আসা বিভিন্ন চ্যালেঞ্জকে পজিটিভলি ফেস করেন এটা বলতে পারেন, কিংবা কিভাবে আপনি নিজেকে পজিটিভ রাখেন সেটাও শেয়ার করতে পারেন। মনে রাখবেন, অতিরিক্ত পায়ে পড়া মনোভাবও যেমন ভালো নয় তেমনি অতিরিক্ত অহংকারও ভালো নয়। 4, আপনি কি জানেন আমাদের সংস্থা কি কাজ করে? এই প্রশ্নের উত্তরে আপনি যদি বলেন যে আপনার কোনো আইডিয়া নেই তখন সেটা কিন্তু হবে চূড়ান্ত নেগেটিভ একটা উত্তর। এই উত্তরটা ভুলেও দেবেন না। তার চেয়ে বরং ইন্টারভিউতে যাওয়ার আগে আপনি সেই সংস্থা সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়ে যাবার চেষ্টা করুন, একটু রিসার্চ করুন, একটু জানার চেষ্টা করুন, যাতে ওই সময় আপনি সেই সংস্থা সম্পর্কে মোটামুটি কিছু একটা বলতে পারেন। 5, আপনি কত স্যালারি বা সিটিসি এক্সপেক্ট করেন? এই প্রশ্নের উত্তরে হুটহাট করে জাস্ট অ্যামাউন্টটা বলে দেবেন না, বরং আপনি এভাবে বলতে পারেন যে আমি আমার অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে এই সিটিসি বা এই অ্যামাউন্ট এক্সপেক্ট করি। এতে এটা প্রমাণিত হবে যে আপনি খুব প্রফেশনাল এবং আপনি জানেন কখন কোথায় কিভাবে কি বলতে হয় এবং আপনি আপনার হক নিয়ে যথেষ্ট সচেতন। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই নিজের পরিজনদেরকেও এটা দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।